কনসার্ট এই শব্দটা বললে হয়তো আমাদের চোখে এরকমের কোনো দৃশ্য ভেসে আসে, দর্শকদের মাঝে এরকমের উচ্ছ্বাস, কিংবা স্টেজ থেকে যারা গান করছে তারা হয়তো এরকম একটা দৃশ্য দেখছে, হাজার হাজার মানুষ তাদের সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, তারা গান গাইছে, কিংবা আমাদের দেশে এরকম জয় বাংলা কনসার্টের মতো এরকমের দৃশ্য আমাদের চোখের সামনে আসতে পারে। এখন আমাদের একটা আইডিয়া হতে পারে যে কনসার্টের আইডিয়াটা হয়তো এরকমই, সবাই জিনিসটা উপভোগ করবে, অনেক মানুষ থাকবে, দাপাদাপি হবে, উচ্ছ্বাস প্রকাশ হবে এবং পিওরলি মানুষের এন্টারটেইনমেন্টের জন্য এগুলো হয়ে থাকে। তবে কনসার্ট জিনিসটা কিন্তু এর থেকেও আরো অনেক মাত্রায় কাজ করতে পারে। কনসার্ট কিন্তু দাতব্য সংস্থার কাজের জন্য কাজ করতে পারে, অনেক বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কনসার্ট হতে পারে, কিংবা অন্য কোনো দেশের জন্মের সাথে সম্পর্কিত এরকমও কিন্তু কনসার্ট হতে পারে। এটা হয়তো শুনে খুব অবাক লাগছে, কিন্তু আজকে আমাদের ক্লাসে আমরা এরকমই একটা খুব আলাদা ধরনের একটা কনসার্ট নিয়ে কথা বলবো, যে কনসার্টটা আমাদের দেশের ইতিহাসের সাথে, আমাদের দেশের জন্মের সাথে খুব বেশি সম্পর্কিত। তাহলে আসো শুরু করি আজকের ক্লাসে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আমি হাসনাইন সেজান। আমরা পড়ছিলাম ইংলিশ ফার্স্ট পেপার, এবং ইংলিশ ফার্স্ট পেপারে যে পাঠ্য বই রয়েছে ইংলিশ ফর টুডে, সেখান থেকে আমরা বিভিন্ন লেসনস পড়ছিলাম। আর আজকে আমাদের যে লেসনটা সেটা হচ্ছে দ্য কনসার্ট ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য কনসার্ট, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে আসো সবার আগে লেসনের এ নাম্বারে কি বলেছে সেটা লক্ষ্য করি। ইটস ফ্রাইডে ইভিনিং, Mr. Farhad is watching television in the sitting room. His daughter Fahmida comes in. A tall bearded man with long hair is playing a guitar and singing a song, Bangladesh, Bangladesh, on the television screen. Fahmida is thrilled to watch a foreigner singing a song on Bangladesh. She has the following conversation with her father about the song and the singer. তো এটা হচ্ছে একটা শুক্রবারের বিকেল, ফরহাদ সাহেব টিভি দেখছেন তার সিটিং রুমে বসে। তার মেয়ে ফাহমিদা ওই সময় আসলো। ফাহমিদা এসে দেখলো টিভিতে দেখাচ্ছে একটা লম্বা দাড়িওয়ালা মানুষ, বেশ লম্বা চুল, সে হচ্ছে গিটার নিয়ে একটা গান গাচ্ছে, লিরিক্স এরকম বাংলাদেশ বাংলাদেশ এইরকম একটা লিরিক্স। ফাহমিদা এটা থেকে খুব অবাক হলো, বেশ চমৎকৃত হলো যে একজন ফরেনার, একজন বিদেশি বাংলাদেশের উপর গান গাচ্ছে। তারপর হচ্ছে তার বাবার সাথে তার এই কনভারসেশনটা, এই কথোপকথনটা হয়েছিল এই গান এবং গায়ককে নিয়ে। ফাহমিদা বলছে, ফাদার, হু ইজ দিস সিঙ্গার? হি ইজ নট আ বাংলাদেশি, ইজ হি? মিস্টার ফরহাদ বলছেন, ইউ আর রাইট, হি ইজ নট। হি ইজ আ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন। George Harrison? Why did he sing the song on Bangladesh? That's a huge story. Harrison was not only a famous singer but also a great humanist. He helped us during our liberation war of 1971. So ফাহমিদা জিজ্ঞেস করছে, বাবা এই সিঙ্গারটা কে, এই গায়কটা কে? সে তো বাংলাদেশি না, সে কি বাংলাদেশি? মিস্টার ফরহাদ সাহেব বলছেন যে না, তুমি রাইট, সে বাংলাদেশি না। ইনফ্যাক্ট তিনি একজন বেশ বিখ্যাত গায়ক ইংল্যান্ড থেকে, তার নাম হচ্ছে জর্জ হ্যারিসন। ফাহমিদের উপর জিজ্ঞেস করলো যে জর্জ হ্যারিসন বাংলাদেশের উপর কেন গান গাচ্ছে। ফরহাদ সাহেব বলছেন এটা বেশ লম্বা একটা স্টোরি। সো হ্যারিসন সাহেব, জর্জ হ্যারিসন কিন্তু শুধুমাত্র একজন ফেমাস সিঙ্গার, বিখ্যাত গায়ক এরকম নন, উনি একজন গ্রেট হিউম্যানিস্ট বা মানবতাবাদী। উনি আমাদের 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ ছিল সেখানে সাহায্য করেছিলেন। নেক্সট, did he come to Bangladesh to take part in the liberation war? No, my child, he didn't come to Bangladesh. But he fought for our cause by organizing the historic Concert for Bangladesh. Concert for Bangladesh. Please, father, tell me more about it. Well, the Concert for Bangladesh was held on the 1st August 1971 at the Madison Square Garden, New York. George Harrison and some other famous musicians performed in that live concert in front of an audience of about 40,000 people. It was organized to make the world aware of the sufferings of Bangladesh during our liberation war. ফাহমিদা জানতে চাইলো যে জর্জ হ্যারিসন আমাদের যুদ্ধে সাহায্য করেছিলেন কিভাবে, সে কি আমাদের দেশে এসে যুদ্ধ করেছিল? ফরহাদ সাহেব বলছেন যে হ্যাঁ, না বেটা, ব্যাপারটা এরকম না, উনি বাংলাদেশে আসেনি, কিন্তু উনি আমাদের কারণে, আমরা যে কারণে যুদ্ধ করছিলাম সেই কারণে উনি হচ্ছে একটা কনসার্ট আয়োজন করেন, একটা ঐতিহাসিক কনসার্ট আয়োজন করেন। কনসার্টটির নাম ছিল কনসার্ট ফর বাংলাদেশ।
ফাহমিদা এটা নিয়ে আরো জানতে চাইলো। ফরহাদ সাহেব এরপর বললেন কনসার্ট ফর বাংলাদেশটা হয়েছিল হচ্ছে 1971 সালের 1 আগস্ট। এটা হয়েছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন। জর্জ হ্যারিসন এবং আরো বিভিন্ন বিখ্যাত সঙ্গীত শিল্পীরা এই লাইভ কনসার্টে হচ্ছে পারফর্ম করেছিল। এই কনসার্টটাতে প্রায় 40,000-এর মতো মানুষ অংশগ্রহণ করেছিল এবং এই কনসার্টটা আসলে আয়োজন করা হয়েছিল যেন বাংলাদেশে আমাদের লিবারেশন ওয়ারে, আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের মানুষ যেসব কষ্ট পাচ্ছে, যে দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সম্পর্কে পুরো ওয়ার্ল্ডকে, পুরো বিশ্বকে অবহিত করার জন্য, সচেতন করার জন্য হচ্ছে জর্জ হ্যারিসন এই কনসার্টটি আয়োজন করেন। Fahmida, wasn't that great? Yes, it was great. The concert won huge support for the millions of war victims of Bangladesh. At the same time, it raised millions of dollars for UNICEF Relief Fund. I'm really glad that you tell me this, Mother. I think we should be grateful to George Harrison and his friends who organized the concert for Bangladesh. You are right, dear. We should remember those great friends who helped us in our days of struggle and suffering. ফাহমিদা এটা শুনে খুবই চমৎকৃত হলো, বললো যে এটা তো খুব চমৎকার একটা বিষয়, গ্রেট, ইটস গ্রেট। ফরহাদ সাহেব বলছেন হ্যাঁ অবশ্যই চমৎকার একটা বিষয়। এই কনসার্টের কারণে মিলিয়ন যে মানুষ রয়েছে বাংলাদেশে যারা যুদ্ধের শিকার হয়েছে, সেরকম মিলিয়ন মিলিয়ন মানুষের জন্য হিউজ একটা সাপোর্ট বা সমর্থন বিশ্বে আদায় হয়। এটার সাথে সাথেও জর্জ হ্যারিসন এই কনসার্ট থেকে ইউনিসেফের রিলিফ ফান্ডের জন্য মিলিয়নস অফ ডলার কালেক্ট করেন। ফাহমিদা এরপর বলছে যে এটা খুব চমৎকার একটা বিষয় এবং আমাদের উচিত জর্জ হ্যারিসন এবং তার বন্ধুরা যারা এই কনসার্টটা আয়োজন করছিলেন তাদের কাছে আমরা যেন সবসময় কৃতজ্ঞ থাকি। ফরহাদ সাহেব বলছেন ইউ আর রাইট, আমাদের সবসময় সেই সকল বন্ধুদের মনে রাখা উচিত যারা আমাদের কষ্টের সময় আমাদের সাহায্য করেছে। জর্জ হ্যারিসন কিন্তু আমাদের এরকম একজন বন্ধু যিনি বাংলাদেশে না এসেও সেখান থেকেই বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করেছিলেন, বাংলাদেশের মানুষের জন্য এত সাহায্য করেছিলেন। নেক্সট অ্যাক্টিভিটিটা দেখি। A1 এই অ্যাক্টিভিটিতে আমাদেরকে বলছে ইন পেয়ার্স ডিসকাস ইফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। ইফ ফলস কারেক্ট দ্য স্টেটমেন্ট। সো যেহেতু আমাদের এখানে পেয়ার্সে কাজ করতে বলেছে, জোড়ায় কাজ করতে বলেছে, তোমরা এবং আমি আসলে আমরা একটা জোড়া হয়ে কাজ করব। আমরা দেখব কিছু স্টেটমেন্ট, আমাদেরকে বলতে হবে এই স্টেটমেন্টগুলো সত্য নাকি মিথ্যা। যদি ফলস হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে কারেক্ট স্টেটমেন্টটা কি, রাইট সেন্টেন্সটা কি হবে সেটা আমাদেরকে বলতে হবে। সো আসো শুরু করি। সো স্টেটমেন্টগুলো আগে দেখলাম। ফার্স্ট স্টেটমেন্ট আমাদেরকে বলছে জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। জর্জ হ্যারিসন ইউনাইটেড স্টেটস বা ইউএসএ থেকে এসেছিলেন। এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট, কারণ জর্জ হ্যারিসন ওয়াজ ফ্রম ইংল্যান্ড। তিনি আসলে ইংল্যান্ডের নাগরিক ছিলেন। পরবর্তীটা, in 1971 George Harrison visited Bangladesh to take part in the Liberation War. 1971 সালে জর্জ হ্যারিসন বাংলাদেশে এসেছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এটা কিন্তু একটা ফলস স্টেটমেন্ট। এটা কিন্তু ফাহমিদাও জিজ্ঞেস করেছিল যে জর্জ হ্যারিসন কি আসলে আমাদের দেশে এসে যুদ্ধ করেছিল কিনা। অ্যান্সারটা হচ্ছে in 1971 George Harrison organized the historic concert for Bangladesh to fight for our cause. 1971 সালে জর্জ হ্যারিসন একটা কনসার্ট আয়োজন করেন। হিস্টোরিক কনসার্টের নাম হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। এটি তিনি আয়োজন করেন আমাদের হয়ে লড়াই করার জন্য, আমাদের জন্য লড়াই করার জন্য তিনি এই কনসার্টটি আয়োজন করেন। সি নাম্বার স্টেটমেন্ট বলছে a huge audience attended the concert for Bangladesh. বিশাল একটা নাম্বারের দর্শক এই কনসার্ট ফর বাংলাদেশে অংশগ্রহণ করেছিল। এটার অ্যান্সার কিন্তু ট্রু। আমরা দেখেছিলাম যে অলমোস্ট 40,000-এর মতো দর্শক কিন্তু এটাই অ্যাটেন্ড করেছিল। নেক্সট স্টেটমেন্ট, জর্জ হ্যারিসন ওয়াজ দ্য অনলি ওয়েল নন মিউজিশিয়ান টু টেক পার্ট ইন দ্য কনসার্ট ফর বাংলাদেশ। এই কনসার্ট ফর বাংলাদেশে যেসব সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে জর্জ হ্যারিসনই একমাত্র বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। এটা কিন্তু একেবারেই ফলস একটা স্টেটমেন্ট। জর্জ হ্যারিসন ছাড়াও কিন্তু আরো অনেক বিখ্যাত সঙ্গীত শিল্পী সে কনসার্টে অংশগ্রহণ করেছিল। লাস্ট স্টেটমেন্টটা দেখি। The people of the world became aware of the crisis in Bangladesh following the concert for Bangladesh. কনসার্ট ফর বাংলাদেশটা ফলো করার মাধ্যমেই বিশ্ববাসী বাংলাদেশের যে সমস্যাগুলো হচ্ছিল, বাংলাদেশের সময় যার মধ্যে দিয়ে যাচ্ছিল, তার ব্যাপারে এই বিশ্ববাসী তখন অবগত হতে পারে। এটা কিন্তু ট্রু। সে সময় কিন্তু তারা সচেতন হয়েছিল বা অবগত হয়েছিল যে বাংলাদেশে আসলে কি হচ্ছিল।
ওকে, এখন আমরা কিছু ট্রু ফলস তো করলাম, কিন্তু যে গানটা তিনি লিখেছিলেন বাংলাদেশ, তার কিছু পার্ট হচ্ছে এখন আমরা পড়ব। আমার গানটা কিন্তু খুবই ভালো লেগেছিল, একজন ফরেনার আমাদেরকে নিয়ে লিখেছেন, এই ব্যাপারটা কিন্তু খুব লোমহর্ষক একটা ব্যাপার। তো আশা করি তোমাদের কাছেও গানটা ভালো লাগবে। যদি গানটা শোনাতে পারতাম আসলে সেটা আরো বেশি ভালো ছিল, কিন্তু যেটা এখন সম্ভব হচ্ছে না, তাই আশা করবো তোমরা একটু গানটা নিজেরা শুনে নেবে। আমার কাছে খুব ভালো লেগেছিল। আই হোপ ইউ গাইজ উড ফিল দ্য সেম। সো আমরা গানটা পড়ি। My friend came to me with sadness in his eyes. He told me that he wanted help before his country dies. Although I couldn't feel the pain, I knew I had to try. Now I'm asking all of you to help us save some lives. Bangladesh, Bangladesh, where so many people are dying fast, and it sure looks like a mess. I've never seen such distress. Now, won't you lend your hand and understand? Relieve the people of Bangladesh. Bangladesh, Bangladesh, such a great disaster. I don't understand, but it sure looks like a mess. I've never seen such distress. Now please, don't turn away. I want to hear you say, relieve the people of Bangladesh, relieve Bangladesh. খুবই সুন্দর একটা গান তিনি লিখেছেন, যেটা এখনো আসলে সত্যি কথা বলতে তোমাদেরকে পড়ানোর সময় আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল। তো মোরালেস তিনি এই গানটাতে যে কথাগুলো বলেছিলেন, যে তার বন্ধু হচ্ছে তার সামনে আসলো, তার চোখে দুঃখ দুর্দশা, সে তার কাছে সাহায্য চাইলো বিফোর হিজ কান্ট্রি ডাইজ, তার দেশ মারা যাওয়ার আগেই তার কাছে সে সাহায্য চাইছিল। কেননা সে সময় আমাদের দেশে এমন ভাবে গণহত্যা চলছিল, মনে হচ্ছে যেন এই দেশের সবাইকেই হয়তো মেরে ফেলছিল। এইরকম একটা পরিস্থিতি তিনি ফোটানোর চেষ্টা করলেন, যে তার কান্ট্রির, সে বাংলাদেশের সবাই মারা যাওয়ার আগেই তার বন্ধু তার কাছে সাহায্য চাইছিল। এরপর তিনি বলেছেন, although I couldn't feel the pain, I knew I had to try. যদিও আমাদের এই পেইনটা, আমাদের এই দুঃখ দুর্দশা, এই কষ্টটা তিনি আসলে ফিল করতে পারছিলেন না, কিন্তু তিনি জানতেন যে তার সাহায্য করতে হবে। এই কারণে তিনি নিজে সহ বাকি সবার কাছে তিনি জিজ্ঞাসা করলেন, আশা করলেন, আহ্বান করলেন যে সবাই যেন এগিয়ে আসে এবং বাংলাদেশের মানুষের জীবন বাঁচাতে তারা যেন সামনে আসে। তারপর তিনি বলেছিলেন বাংলাদেশের কথা, যেখানে অনেক মানুষ অনেক দ্রুত মারা যাচ্ছে, সে দেশের অবস্থা খুবই দুঃখ দুর্দশাপূর্ণ একটা মেস, এবং এই ধরনের দুঃখ দুর্দশাপূর্ণ পরিবেশ তিনি আগে কখনো দেখেননি। তিনি সেই কথাটাই মোরালেস এরপর বলেছিলেন যে এখন আমাদের উচিত এই বাংলাদেশের প্রতি সবার হাত বাড়িয়ে দেওয়া এবং বোঝা এই দেশের মানুষটা আসলে কতটুকু কষ্ট করছে এবং তাদেরকে যথাযথভাবে আমরা যেন সাহায্য করতে পারি। তার পরবর্তীতে তিনি এই কথাগুলোই বলেছিলেন, আমাদের দেশের অবস্থা কতটুকু খারাপ, আমাদের যে সাহায্য করতে হবে, আমাদের দেশের মানুষের জন্য আমাদের আগাতে হবে এবং বাংলাদেশকে জাগিয়ে তুলতে হবে। এই ব্যাপারেই তিনি তার গানটাতে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অলরাইট, আমরা গানটা দেখলাম। নেক্সট আমরা অ্যাক্টিভিটি দেখব B1. Now complete the summary of the first 3 stanzas of the song Bangladesh with suitable words from the box below the passage. So আমরা যে ফার্স্ট 3টা স্টানজা পড়লাম, সেখানকার যেটা সামারি হয়তো পেলাম, রাইট? সামারিটা বুঝতে পারলাম। এখন আমরা হচ্ছে এইটার উপর নির্ভর করে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো করব, যেখানে ব্ল্যাঙ্ক গুলোতে কি কি বসবে সেরকম 5টা ওয়ার্ড কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। প্রথম 3 প্যারার সামারিটা হচ্ছে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে ফিল আপ করতে হবে। আমরা কিন্তু মাত্র এই টেক্সটটা পড়লাম, লিরিক্সটা পড়লাম, তো এটা সামারি কিন্তু মোটামুটি জানা আছে। এখন এই সামারিটাই লেখা আছে, আমাদেরকে জাস্ট 5টা গ্যাপ আছে, এই 5টা গ্যাপ ফুলফিল করতে হবে। দ্যাটস ইট। সো আসুন শুরু করি। My friend came to me with sad eyes and requested me to help his country before it died. Though I could not feel the pain, but I think I should try to help. I also appeal to you all to dash us to save the lives of those people. তাহলে 1 নম্বরে কোনটা হবে? 1 এর গ্যাপে যে ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে I also appeal to you all to support us to save the lives of those people. এরপর so many people are dying dash in this country called Bangladesh. So first আমরা support ওয়ার্ডটা অলরেডি ইউজ করেছি। 2 নম্বরে হবে so many people are dying quickly in this country. আমরা কিন্তু দেখেছিলাম যে many people are dying fast কথাটা পড়েছিলাম, দেন আমাদের কাছে কিন্তু সাহায্য চাইছিল, হেল্প চাইছিল। সো 1 এ আমরা দিয়েছি সাপোর্ট, 2 এ দিয়েছি আমরা কুইকলি। এরপর the country is facing dash and I have never seen such sufferings. 3 নম্বরে হবে the country is facing
প্রবলেমস। আমরা দেখেছিলাম যে ডিস্ট্রেসের কথাটা জর্জ হ্যারিসন তার লিরিক্সে বলেছিলেন, সমস্যার কথা, দুঃখ দুর্দশার কথা বলেছিলেন, সেটাই আমরা 3 নম্বরে বসালাম। The country is facing problems and I have never seen such sufferings. Now won't you dash beside the people of Bangladesh and dash forward to reduce their sufferings? So 4 নম্বরে যেটা হবে, now won't you stand beside. Now won't you stand beside the people of Bangladesh, and একটাই বাকি আছে, সেটা হচ্ছে come forward to reduce their sufferings. ওকে, সো আজকের লেসনে আমরা যেটা করলাম, সবার আগে হচ্ছে আমরা একটা কনভারসেশন করলাম বাবা এবং মেয়ের মধ্যে, যেটা কনসার্ট ফর বাংলাদেশ নিয়ে হয়েছিল। আমরা জানতে পারলাম কনসার্ট ফর বাংলাদেশ জিনিসটা কি। জর্জ হ্যারিসন নামের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী এটা আয়োজন করেছিলেন এবং তার সাথে সাথে পৃথিবীর আরো অনেক সঙ্গীত শিল্পীকে নিয়ে এটা আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে দিয়ে যে দুঃখ দুর্দশাগুলো যাচ্ছে, দেশের যে সমস্যাগুলো হচ্ছে, সেই সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা এবং একই সাথে ইউনিসেফ এর জন্য রিলিফ ফান্ডের জন্য তহবিল সংগ্রহ করা। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করলাম, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলাম, আমরা ট্রু ফলস করলাম। দেন হচ্ছে আমরা সেই কনসার্ট ফর বাংলাদেশে যে গানটা গেয়েছিলেন জর্জ হ্যারিসন বাংলাদেশ নামে, সেই গানটার লিরিক্স গুলো দেখলাম। চমৎকার লিরিক্স গুলো পড়ার পর আমরা বোঝার চেষ্টা করলাম যে সেটা আসলে কিভাবে লেখা হয়েছিল, আমাদের দেশের মানুষের সাথে কিভাবে রিলেটেড। এরকম আমরা বোঝার পরে হচ্ছে আরেকটা অ্যাক্টিভিটি করলাম, সেটা হচ্ছে সামারিটা আমরা দেখলাম। সামারিটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করলাম এন্ড করে that was it for today's class. I hope তোমরা সবাই পুরো জিনিসটা বুঝতে পেরেছো। যদি হয়ে থাকে, that will be all for today guys. ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।